বিপিএলে ভালো পারফর্ম করে হুট করে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়ে গেছিলেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম, কিন্তু ইনজুরির কারণে সেবার শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলা হয়নি আলিসের। কিন্তু সহসাই আবার সুযোগ পেয়ে যাচ্ছেন আলিস। একই রকম গল্প আবু হায়দার রনিরও। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করে আসছেন রনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রনি ছিলেন অবিশ্বাস্য। ব্যাটে বলে সমান পারফর্ম করেছিলেন এই ক্রিকেটার। কিন্তু এক সিজন ভালো পারফর্ম করেই তো আর হুট করে জাতীয় দলে আসা যায় না, রনি নিজেও জানেন সেটা। তবে বুধবার রনির মন খারাপ নয়, ভালোই থাকার কথা। কেননা জাতীয় দল না হলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন রনি আলিসরা। বাংলাদেশ এ দল নাম নিয়ে 13 জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রনিরা। সেই বহরেরই অফিসিয়াল ফটোশুট ছিল বুধবার মিরপুর একাডেমি বিল্ডিং এর সামনে। বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়ায় 3 ফরম্যাটের সিরিজে খেলবে, যার শুরুটা হবে 4 দিনের ম্যাচ দিয়ে। জুলাইয়ের 19 এবং 26 তারিখ থেকে শুরু হতে যাওয়া 2টা 4 দিনের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এ দল, যাদের ডাক নাম পাকিস্তান শাহিন। 4 দিনের ম্যাচের পর একটা ওয়ানডে টুর্নামেন্টও খেলবে বাংলাদেশ এ দল। 3 দলের এই ওয়ানডে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এ, পাকিস্তান শাহিনস এবং অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি। 4 দিনের ম্যাচ এবং ওয়ানডের পরই শুরু হবে সবচেয়ে এক্সাইটিং টুর্নামেন্ট টি-20। মজার ব্যাপার হলো টি-20 টুর্নামেন্ট হবে 9 দলের, যেখানে বাংলাদেশ এ দল, পাকিস্তান শাহিন ছাড়াও থাকবে বিগ ব্যাশে খেলা দলগুলোর একটা অংশ। পার্থ স্কচার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স থাকবে এই টুর্নামেন্টে। অগাস্টের 19 তারিখ হবে টি-20 টুর্নামেন্টের ফাইনাল, অর্থাৎ প্রায় 1 মাসের চেয়েও লম্বা একটা ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের বহর। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ সফর, তাও আর আলাদা করে বলতে হয় না। এদিন তাই অফিসিয়াল ফটো সেশনে উপস্থিত ছিলেন বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। এইখানে 3টা ফরম্যাট, 3টা ভার্সনেরই খেলা হবে। তো মেইনলি আমাদের যেই ফিউচার প্লেয়ার্স, তাদের জন্য এই অপরচুনিটিটা ক্রিয়েট করাই আমাদের সবচাইতে বড় উদ্দেশ্য ছিল। নতুন একটা ইনক্লুশন, এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে চাই এই সিরিজটা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এদিকে নামে বাংলাদেশ এ দল হলেও মূলত হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের সংখ্যায় বেশি অস্ট্রেলিয়াগামী ক্রিকেটারদের বহরে। তরুণ দলটার নেতৃত্বের জায়গায় নিশ্চিতভাবেই থাকবেন বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন আকবর আলী। অজিদের দেশে ওয়ানডে টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেন থাকবেন আকবর, আর টি-20তে করবেন ক্যাপ্টেন্সি। দেশ ছাড়ার আগে আকবর আলী জানিয়েছেন টি-20 হবে কঠিন, কিন্তু ভালো করতে উদ্গ্রীব তারা। না, অবশ্যই আমার মনে হয় যে এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি, কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর, যেখানে মানে 3টা ফরম্যাটই আমরা খেলতে পারছি। তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বোঝা এবং আমাদের ফিউচারে আরও কী কী করতে হবে সেই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে জানতে পারবো। 4 ডে এবং 1 ডেগুলো বাইল্যাটারাল হচ্ছে, এবং টি-20টা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফরম্যাটে খেলা হচ্ছে। তো ওটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আপনি মানে প্রত্যেক দিন একই অপোনেন্টের সাথে খেলছেন না। এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জ থাকতে পারে, বাট আমার মনে হয় যে ওভারঅল 3টা ফরম্যাটই খুব ভালো খেলা হবে। না, আমার মনে হয় যে এরকম কোনো বিষয় না। উইকেট যদি ভালো থাকে এবং মানে ব্যাটসম্যানদের জন্য যদি উইকেট ভালো ব্যাটিং ট্র্যাক থাকে, আমার মনে হয় যে আমরাও সেরকম করতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ এ দলের অস্ট্রেলিয়া ট্যুর বিসিবির দারুণ উদ্যোগগুলোর মধ্যে একটা, তাতে কোনো সন্দেহ নাই। এবং আশার খবর হলো এইচপি ইউনিটের প্রধান বলেছেন বাইরের কন্ডিশনে সিরিজ আয়োজনের এই ধারা বজায় রাখতে চায় বোর্ড। অর্থাৎ বিসিবি করছে নিজেদের কাজটা, বাকি কাজ করতে হবে ক্রিকেটারদের। আকবর আলীর নিজের করতে হবে ভালো পারফর্ম। শামীম পাটোয়ারি, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম কিংবা আবু হায়দার রনি সবাইকেই নিজ নিজ জায়গায় সেরা পারফর্ম করতে হবে। তবেই এই ক্রিকেটারদের জন্য খুলে যাবে জাতীয় দলের দুয়ার। ধীরে ধীরে বদলে যাবে দেশের ক্রিকেট। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।